আপনার বাজেট কি মাত্র 12,000 টাকা? তাহলে সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। ভিডিওটিতে আমরা 12 থেকে 13,000 টাকার মধ্যে এমন 5টি পারফেক্ট স্মার্টফোনের কথা বলবো, যে ফোনগুলিতে স্টাইলিশ ডিজাইনের সাথে সাথে দুর্দান্ত ক্যামেরা, পাওয়ারফুল প্রসেসর ও শক্তিশালী ব্যাটারি রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। তো 12,000 টাকা বাজেটের স্মার্টফোনগুলির তালিকার 5 নম্বরে থাকা ফোনটি হলো রেডমি 13। আমেজিং ডিজাইন বিশিষ্ট ফোনটিতে 6.79 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এতে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আর ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। আর প্রসেসরের কথা বললে এতে স্ন্যাপড্রাগন 4th Gen 2 এই প্রসেসর রয়েছে, যার দরুন ফোনটিতে সব ধরনের গেম আরামসে খেলতে পারবেন। তাছাড়া ফোনটির ব্যাটারি পারফরম্যান্সও খুব ভালো। এতে 5030 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে। তো বর্তমানে রেডমি 13 5G ফোনটির 8GB র্যামের 128GB ভেরিয়েন্টটি ফ্লিপকার্টে 12,000 টাকাতে উপলব্ধ রয়েছে। এরপর তালিকার 4 নম্বরে থাকা ফোনটি হলো ওপো K13X। দুর্দান্ত ডিজাইন বিশিষ্ট ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্জের এলসিডি ডিসপ্লে রয়েছে। তাছাড়া ওপোর ক্যামেরা মানে তো একটা স্পেশাল ব্যাপার রয়েছে। এতে 50 মেগাপিক্সেলের এআই মেন ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার আর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া রয়েছে। তাছাড়া ফোনটির প্রসেসরও খুব ভালো। এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300-এর প্রসেসর রয়েছে, যার কারণে ফোনটিতে ফ্রি ফায়ারের মতো গেম 60 FPS খেলতে পারবেন। আর ফোনটির ব্যাটারি পারফরম্যান্সও দেখার মতো। এতে 6000 mAh ম্যাসিভ ব্যাটারির সাথে 45 ওয়াটের সুপার চার্জিং সিস্টেম রয়েছে। তো বর্তমানে ওপো K13X ফোনটি ফ্লিপকার্টে 12,400 টাকাতে উপলব্ধ রয়েছে। এরপর তালিকার 3 নম্বরে রয়েছে মোটোরোলা কোম্পানির ফোন মোটো G35। 12,000 টাকা বাজেটে এটি একটি দুর্দান্ত ফিচারযুক্ত স্মার্টফোন। এতে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্জের এলসিডি ডিসপ্লে রয়েছে। ক্যামেরার কথা বললে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা ও ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। এতে ইউনিসেক T760-র প্রসেসর থাকায় মোটামুটি সব ধরনের গেম আরামসে খেলতে পারবেন। আর ফোনটির ব্যাটারি পারফরম্যান্সও ভালো। এতে 5000 mAh ব্যাটারির সাথে 20 ওয়াটের টার্বো চার্জার রয়েছে। তো বর্তমানে মোটো G35 ফোনটির 8GB র্যামের 128GB ভেরিয়েন্টটি ফ্লিপকার্টে 12,000 টাকাতে উপলব্ধ রয়েছে। এরপর তালিকার 2 নম্বরে রয়েছে পোকো M6 প্লাস। গ্লোরিয়াস ডিজাইন বিশিষ্ট ফোনটিতে 6.79 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। তাছাড়া এই ফোনটির সবথেকে দারুণ ব্যাপার হলো ফোনটির ক্যামেরা। এতে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আর ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আর পোকো M6 প্লাস ফোনটিকে এক কথায় গেমিং ফোন বলা চলে। এতে স্ন্যাপড্রাগন 4th Gen 2 এই প্রসেসর থাকায় আরামসে ফ্রি ফায়ারের মতো অনলাইন গেম খেলতে পারবেন। এতে 5030 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে। সবশেষ তালিকার 1 নম্বরে থাকা স্মার্টফোনটি হলো রিয়েলমি P3X। স্টাইলিশ ডিজাইন বিশিষ্ট ফোনটিতে 6.7 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। আর এই ফোনটির সবথেকে দারুণ ব্যাপার হলো IP69-এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স থাকায় ফোনটি জলে পড়ে গেলেও কোনো অসুবিধা নেই। এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা আর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। তাছাড়া মিডিয়াটেক ডায়মেনসিটি 6400-এর প্রসেসর থাকায় হ্যাঙ্গিং করার কোনো সম্ভাবনা নেই। এতে 6000 mAh ম্যাসিভ ব্যাটারির সাথে 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং রয়েছে। তো বর্তমানে রিয়েলমি P3X ফোনটির 6GB র্যামের 128GB ভেরিয়েন্টটি ফ্লিপকার্টে 13,000 টাকাতে উপলব্ধ রয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিও। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।